হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সোয়াবিন, আলু আর পেঁপে দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি, আর এই সোয়াবিনটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর কয়েকবার ভালো করে এটা ধুয়ে নিয়েছি। আর এখানে আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি এভাবে কেটেছি। আর এখানে নিয়েছি পেঁপেটাও আমি এই যে এরকমভাবে কেটে নিয়েছি। তো সবগুলো ধুয়ে রাখা আছে। আর যে মশলাটা নিয়েছি এখানে আছে আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা আছে, গোলমরিচ আছে আর কয়েকটা ধনে আছে। তো সবগুলো একসাথে আমি এখানে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে একটা টমেটো কুচি আর এখানে ধনিয়া পাতা কুচি। তো এই রান্নাটা আমি কাঠের জালেই করছি, তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, অসুবিধা নেই। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে যারা রান্না করে খাননি তারা রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এই সয়াবিনের ভেতরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। তো সয়াবিনটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এবার এই সয়াবিনটা আমি তুলে নেব। তো সয়াবিনটা তুলে নিয়েছি, আর এরপর আবারও আমি একটু সরষের তেল দিয়ে দেব। দিয়ে এরপর আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা একটুখানি ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি কেটে রাখা পেঁপে আর আলুটাও দিয়ে দিলাম। তো আলু আর পেঁপেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর ভেতরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি এটা 2 মিনিট মতো কষিয়ে নেব। তো 2 মিনিট কষানোর পর এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর যে টমেটোটা কুচি করে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু এটা ভালো করে কষাবো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর এরপর ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। এবার সোয়াবিনের সাথে সব কিছু ভালো করে আমি আবারও একটু এটা নাড়াচাড়া করে নিচ্ছি। সোয়াবিনের সাথে সব কিছু ভালো করে এটা কষিয়ে নিলাম। যাতে সোয়াবিনের ভেতরেও মশলাগুলো যায় তার জন্য। তো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যাতে আলুটা পেঁপেটা সেদ্ধ হয় সেই আন্দাজেই জল দিতে হবে। আর কাঠের জালের রান্না, তো সেই বুঝেই জলটা দেবেন। এবার জলটা একটু বেশি দেব। তো এরপর আমি একটু নুন দিয়ে দেব। আমি সবজিগুলো যখন ভেজেছি তখন কিন্তু নুন দিয়েছিলাম, সয়াবিনও যখন ভেজেছি তখনও নুন দিয়েছি। তো সেই বুঝেই এখন অল্পই নুন দিচ্ছি। আর এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। ঢাকনাটা তুলে দুবার করে নাড়াচাড়া করে নিয়েছি, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব আর তারপর ফোড়ন দিয়ে দেব। তো তরকারিটা এই যে আমি এখানে নামিয়ে নিয়েছি, আর এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। এবার আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি
তেজপাতা দুটো মাঝখান থেকে ছিঁড়ে। তো এটা ফ্রাই হয়ে এলে আমি তরকারিটা দিয়ে দেবো। তো তরকারিটা দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো জাল করব। তো 2 মিনিট পর আমি এই ঢাকনাটা তুলে নিলাম। তো এটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি একটু খুন্তি দিয়ে আলুগুলো ভালো করে একটু ঘেটে দিয়েছি। আর নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর সব শেষে দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি। তো এরপর আমি এটা নামিয়ে নেব। তো এই যে এখানে আমি নামিয়ে নিয়েছি। তো আপনাদের এই সয়াবিন পেঁপে আলুর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।